হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শনসমূহ। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমন উপযোগী। পর্ব ১ নম্বর পর্ব রয়েছে মহেস্থানগড়, ওয়ারী বটেশ্বর, ছোট কাটরা ও বড় কাটরা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। চলুন ভিডিওতে চলে যাই। মহেস্থানগড়। ১ নম্বর প্রশ্ন, প্রাচীন ও ঐতিহাসিক মহেস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। ২ নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রাচীনতম শহরের নাম কি? উত্তর, পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর, প্রায় ২৫০০ বছর আগে গড়ে ওঠে। ৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রাচীনতম শহর পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম কি? উত্তর, মহেস্থানগড়। ৪ নম্বর প্রশ্ন, মহেস্থানগড় সর্বপ্রথম কে আবিষ্কার করেন? উত্তর, বুকানন হ্যামিল্টন ১৮০৮ সালে। ৫ নম্বর প্রশ্ন, বাংলার রাজধানী থাকাকালীন মহেস্থানগড়ের কী নাম ছিল? উত্তর, পুণ্ড্রনগর। ৬ নম্বর প্রশ্ন, মহেস্থানগড় বগুড়া শহর থেকে কত কিলোমিটার দূরে? উত্তর, প্রায় ১৩ কিলোমিটার দূরে। ৭ নম্বর প্রশ্ন, মহেস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয় কত সালে? উত্তর, ২০১৬ সালে। ২০১৬ সালে সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। ৮ নম্বর প্রশ্ন, লকিন্দরের মেয়াদ কোথায় অবস্থিত? উত্তর, মহেস্থানগড়ে। ৯ নম্বর প্রশ্ন, পরশুরামের প্রসাদ ও সভাবতী কোথায় অবস্থিত? উত্তর, মহেস্থানগড়ে। ১০ নম্বর প্রশ্ন, মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, করতোয়া নদীর তীরে অবস্থিত। ১১ নম্বর প্রশ্ন, বাসুবিহার কোথায় অবস্থিত? উত্তর, মহেস্থানগড়ে। ১২ নম্বর প্রশ্ন, গোবিন্দ ভিটা কোথায় অবস্থিত? উত্তর, মহেস্থানগড়। বৈরাগীর ভিটা ও ক্ষুদাপাটর ভিটা কোথায় অবস্থিত? উত্তর, বগুড়া জেলার মহেস্থানগড়ে। ১৪ নম্বর প্রশ্ন, মহেস্থানগড়ে কোন যুগের শিলালিপি পাওয়া যায়? উত্তর, মৌর্য যুগের। মহেস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? উত্তর, মৌর্য ও গুপ্ত বংশের। কালীদহ সাগর পদ্মা দেবীর বাসভবন কোথায় অবস্থিত? উত্তর, মহেস্থানগড়। শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? উত্তর, মহেস্থানগড়। ৮ নম্বর প্রশ্ন, পুণ্ড্র নগরীকে পুণ্ড্রবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন কে? উত্তর, আলেকজান্ডার কানিংহাম ১৮৮৯ সালে। ১৯ নম্বর প্রশ্ন, মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? উত্তর, মহেস্থানগড়। ওয়ারী বটেশ্বর সম্পর্কে প্রশ্ন। ২০ নম্বর প্রশ্ন, ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? উত্তর, নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত। ২১ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে ওয়ারী বটেশ্বরে। ওয়ারী বটেশ্বর প্রথম খনন কাজ শুরু হয় কত সালে? উত্তর, ২০০০ সালে। খনন কাজের নেতৃত্ব দেন কে? উত্তর, সুফি মুস্তাফিজুর রহমান। ২৪ নম্বর প্রশ্ন, ওয়ারী বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, কয়রা নদীর তীরে অবস্থিত। ২৫ নম্বর প্রশ্ন, ওয়ারী বটেশ্বরের কোন সময়কার? উত্তর, ৪০০ খ্রিস্টপূর্বে। ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক সর্বপ্রথম কে কবে জনসমক্ষে তুলে ধরেন? উত্তর, মোহাম্মদ হানিফ পাঠান ১৯৩০ সালে। ২৭ নম্বর প্রশ্ন, প্রথমে ওয়ারী বটেশ্বর থেকে প্রত্নবস্তু সংগ্রহ ও গবেষণা শুরু করেন কে? উত্তর, মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। ২৮ নম্বর প্রশ্ন, বৌদ্ধ পদ্ম মন্দির কোথায় অবস্থিত? উত্তর, নরসিংদী জেলার ওয়ারী ও বটেশ্বরে। ছোট কাটরা ও বড় কাটরা।
বিখ্যাত ছোট কাটরা ও বড় কাটরা কোথায় অবস্থিত? উত্তর ঢাকা চকবাজারে। ঢাকার চকবাজারে। 23 নম্বর প্রশ্ন, ঢাকার ঐতিহাসিক বড় কাটরা কে নির্মাণ করেন? উত্তর শাহ সুজা 1641 সালে নির্মাণ করেন। ঢাকার ঐতিহাসিক ছোট কাটরা কে নির্মাণ করেন? উত্তর শায়েস্তা খাঁ। উত্তর শায়েস্তা খাঁ। ছোট কাটরা কত সালে নির্মাণ কাজ শুরু হয়? উত্তর 1663 সালে। ছোট কাটরা কত সালে নির্মাণ কাজ শেষ হয়? উত্তর 1671 সালে। দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।